আজকের এই ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে আগামী 12 মাসে আপনার জীবনে যা ঘটবে তার দায় কিন্তু আপনার নিজের ওপর পড়বে। কারণ 3রা মার্চ এই যে চন্দ্রগ্রহণ হতে চলেছে এটা কোনো সাধারণ গ্রহণ নয়। এই গ্রহণ হচ্ছে সিংহ রাশির ওপর এবং তার দৃষ্টি কুম্ভ রাশির ওপর থাকবে, মানে সিংহ এবং কুম্ভের অক্ষের মধ্যে, মানে যুক্তির সঙ্গে আবেগের যুদ্ধ। আপনি যদি কন্যা বা মীন রাশির হন তাহলে এই ভিডিও আপনার জন্য সতর্ক বার্তা নয়, লাইফ ম্যানুয়াল বটে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে আমার 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি যে আলোচনা করব আপনাদের মধ্যে অনেকের জীবনের গেম চেঞ্জার কিন্তু হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই চন্দ্রগ্রহণ এত ভয়ঙ্কর? দেখুন, জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রগ্রহণ মানে মন ঢেকে যাওয়া, সত্য আড়ালে চলে যাওয়া আর ভুল সিদ্ধান্ত সামনে চলে আসা। কন্যা রাশি মানে যুক্তি, হিসাব, পরিকল্পনা, চাকরি। আর মীন রাশি মানে হচ্ছে আবেগ, বিশ্বাস, সম্পর্ক, আত্মত্যাগ। এই গ্রহণে দুই শক্তি মুখোমুখি, যার ফল হচ্ছে যুক্তি আবেগ হারাবে, আবেগ যুক্তিকে ধ্বংস করবে। এই কারণে এই গ্রহণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই মানুষরা যাদের ক্ষেত্রে জীবনের কোনো না কোনো লক্ষ্য নিয়ে এগোচ্ছে। চলুন এবার সেক্টর ওয়াইজ আলোচনা করি। প্রথমেই আসবো কেরিয়ার এবং কর্মজীবন নিয়ে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনের সব থেকে বড় সমস্যা আপনার শত্রু নয়, আপনার অতিরিক্ত দায়িত্ববোধ। বস আপনার কাজ নেবে, কর্তৃত্ব কিন্তু অন্য কেউ পাবে। আপনি প্রতিবাদ করবেন না, ভেতরে ভেতরে ভাঙবেন। 30শে মার্চের পর 21 দিন নতুন প্রজেক্ট, মানে তার মধ্যে কোনো না কোনো লুকোনো ফাঁদ রয়েছে। আর মীন রাশির ক্ষেত্রে বলবো, আপনি কারোর ওপর ভরসা করে বড় সিদ্ধান্ত নিতে চাইবেন, কিন্তু এই গ্রহণে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য অনুশোচনা হতে পারে। এই গ্রহণের পরবর্তী 30 দিনের মধ্যে যদি চাকরি ছাড়েন বা কোনোভাবে যদি চাকরি চলে যায় তাহলে ফিরে আসার দরজা কিন্তু 6 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। সেক্টর 2 অর্থাৎ অর্থ এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি যদি কথা বলি, তাহলে এই গ্রহণে টাকা তারাই হারাবে যারা ভাবে এইবার সব ঠিক হয়ে যাবে। যেমন লোন, কুইক প্রফিট স্কিম, ক্রিপ্টো, ইনফ্রাডে টেম্পটেশন, কিংবা বন্ধুদের বা কারোর পরামর্শে ইনভেস্টমেন্ট, বিশেষ করে অনলাইন লিঙ্ক, ওটিপি, কলের মাধ্যমে ইনভেস্টমেন্ট। আগামী 15 দিন রাহু অ্যাক্টিভেটেড স্কিম পিরিয়ড বলতে পারেন। এই গ্রহণের এই পিরিয়ডে টাকা গেলে ফিরে আসতে কিন্তু সময় নেবে কমসে কম 18 মাস। এবার 3 নম্বর সেক্টর যদি বলি, সেটা হচ্ছে প্রেম, বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে। এই গ্রহণের সব থেকে বিপজ্জনক শব্দ হলো তুমি আমাকে বোঝো না। পুরনো কথা উঠবে, সন্দেহ বাড়বে, একটুখানি মেসেজ, বড় ঝগড়া। এই সতর্কতা আপনার ক্ষেত্রে লাইফে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করতে পারে। তাই বিশেষ সতর্কতা। এই গ্রহণে পুরনো প্রেম ফিরে এলে ওটা আশীর্বাদ নয়, ওটা পরীক্ষার মধ্য দিয়ে। তাই আগামী 21 দিন গ্রহণ থেকে, মানে 3 তারিখ থেকে আগামী 21 দিন আপনাদের জীবনে কিন্তু ট্রিগার পিরিয়ড বলতে পারে। বিবাহের ক্ষেত্রে বলবো, এই গ্রহণে বলা একটি কথা 6 বছরেও কিন্তু ভুলতে পারবেন না। তাই গ্রহণের দিন থেকে 21 দিন কিন্তু খুব সাবধানে থাকতে হবে। সেক্টর 4 মানসিক এবং শারীরিক স্বাস্থ্য। চন্দ্রগ্রহণ মানে হচ্ছে মনের ওপর গ্রহের ছায়া। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে বলবো গাট, লিভার, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং থেকে ইনসোমনিয়া মানে ঘুমের সমস্যা। মীন রাশির ক্ষেত্রে বলবো মাইগ্রেন, প্যানিক, সাডেন স্যাডনেস উইদাউট রিজন, মানে হঠাৎ করে দুঃখ, মন খারাপ হয়ে যাওয়া কোনো কারণ ছাড়াই। আর অ্যাক্সিডেন্ট অ্যালার্ট বলবো 3রা মার্চ সন্ধ্যে 6টা থেকে রাত্রির 11টা পর্যন্ত ড্রাইভিং কিন্তু এড়িয়ে চলুন। আর তারপরে সেক্টর 5 মানে শিক্ষা, বিদেশ, ভবিষ্যৎ পরিকল্পনা। এই গ্রহণের সব থেকে বিপজ্জনক সিদ্ধান্ত হচ্ছে ফর্ম ফিল আপ, এক্সাম, ভিসা, অ্যাডমিশন, লিগাল
পেপার। নমস্কার, আমি আচার্য দেবদত্ত বলছি। আপনারা তো পয়লা মার্চ আসছেন ঈশ্বরী মায়ের মন্দিরে, কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা যারা মায়ের জন্য ফুল দিয়ে পুজো দিতে চাইছেন সেই দিন, আপনারা প্রত্যেকেই আপনাদের কারোর একজনের নাম, কতজন আপনাদের পরিবারের সদস্য, আপনাদের গোত্র এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে এক্ষুনি নিচের ফর্মে ফিল আপ করুন, যাতে সেদিন খুব সহজেই আপনারা মায়ের চরণে পৌঁছতে পারেন। এই গ্রহণে করা একটা ছোট্ট ভুল আপনাকে কিন্তু আপনার স্বপ্ন 1 বছর পিছিয়ে দেবে। তাই এই গ্রহণের সময় কি করবেন না, আয়না দেখা, ধারালো বস্তু সঙ্গে রাখা, অহেতুক তর্ক করা, সিদ্ধান্ত নেওয়া, আর কি করবেন সেটা হচ্ছে নীরবতা বজায় রাখা। আগামী 21 দিন আপনাদের জন্য কিন্তু ভীষণ একটা ট্রায়াল পিরিয়ড বলতে পারেন, অত্যন্ত সতর্ক থাকার জন্য। তাই প্রত্যেক দিন সন্ধেবেলা 11 বার ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। গ্রহণের পর চাল অথবা দুধ আপনার সাধ্যমতো দান করবেন। দেখুন, এই দান কোনো কুসংস্কার নয়, এটা গ্রহ শক্তিকে গ্রাউন্ড করার পদ্ধতি। আর শেষে বলবো, আপনি যদি কন্যা বা মীন রাশির জাতক বা জাতিকা হন, কমেন্টে সেভড লিখুন। আমি ব্যক্তিগতভাবে জানাবো যে আপনার জন্য কোন দিনটা সব থেকে ঝুঁকিপূর্ণ। এই ভিডিও কাউকে শেয়ার করা মানে হচ্ছে তাকে অন্ধকারের আগে সতর্ক করা। দেখুন, সবাই বাঁচে না, কিন্তু যারা শোনে তারা বাঁচে। আমি ভয় দেখাই না, সময়ের সংকেত আপনাকে আগে থেকে অ্যালার্ট করে দিই। এতক্ষণ আমি চন্দ্রগ্রহণ এবং তার এফেক্ট নিয়ে কন্যা এবং মীন রাশির ওপর যা আলোচনা করলাম, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যেই উপায়গুলো আমি বললাম আপনাদের, অবশ্যই সেই উপায়গুলো আপনারা নিয়মিতভাবে পালন করবেন, এবং যেগুলো বললাম কি করবেন কি করবেন না, যারা মনে করছেন সেগুলো পালন করবেন, অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও, আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনাদের পরিবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার, ভালো থাকবেন।